ইউরোপের অন্যতম প্রবাসী প্রত্যাশী দেশ ইতালি 2025 সালে 1,65,000 কর্মী নিয়োগের একটি খসড়া নীতিমালা প্রণয়ন করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই নীতিমালায় পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার আবেদনকারী কর্মীদের কাগজপত্র বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রবাসী সহ বাংলাদেশি শ্রমিকদের। বিস্তারিত জানাচ্ছেন লাবণ্য চৌধুরী। 2025 সালের জন্য ইতালিতে বৈধভাবে শ্রমিক নেয়ার বিষয়ে প্রস্তাবিত খসড়া উপস্থাপন করেছে দেশটির প্রশাসনিক কর্মকর্তারা। এবার প্রথম ও দ্বিতীয় ধাপে 1,65,000 অভিবাসীরা কর্মী হিসেবে প্রবেশ করতে পারবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে থাকছে ক্লিক ডের প্রথম ধাপ, যেখানে 70% আবেদন জমা হবে। দ্বিতীয় ধাপে থাকছে বাকি 30%। সিজনাল, নন সিজনাল এর পাশাপাশি এবার 10,000 বাড়তি কর্মী নিয়োগ করা হবে গৃহস্থালী কোটায়। তবে উদ্বেগের বিষয় হলো বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা এই তিনটি দেশের কর্মী নিয়োগের আবেদনপত্র যাচাই ও বাছাই করা হবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে। প্রস্তাবিত এই গেজেটে সুস্পষ্টভাবে বিষয়টি উল্লেখ করা হয়েছে। তিনটা দেশে যারা মধ্যস্থতাকারী, যারা মালিক এবং যারা বিভিন্ন ব্যক্তি যারা এই বিষয়ে কাজ করেছে, তারা এত বেশি পরিমাণ জালিয়াতি করেছে, সেই বিষয়গুলোর জন্য এই সরকারের বিভিন্ন দপ্তর অবগত আছে বিদায়ী এটাকে নাম উল্লেখ করে দিয়েছে। ইতালি প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন দালালদের কারণে আবেদনের কাগজপত্র জাল হওয়ার পাশাপাশি তথ্যগত বিষয়গুলো সঠিক না হওয়ায় প্রশাসনের টনক নড়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে ভিসা আবেদনে। বাংলাদেশ থেকে বৈধ পথে যারা আসার জন্য চেষ্টা করতেছে এবং অপেক্ষমান আছে, তো তারা অনেকেই আছে। আর ভিসা প্রক্রিয়াটা গত 1 বছর ধরে খুব ধীর গতিতে চলছে, আর সম্ভাবনাও খুব কম মনে হচ্ছে। বিভিন্ন লাইভ অথবা ব্লগে আলোচনা সমালোচনা হচ্ছিল। সরকারিভাবে ইতালির গোয়েন্দা সংস্থা এই বিষয়গুলো যখন আমলে নেয়, তারপর থেকে কিন্তু আমরা বাংলাদেশিরা সমস্যার সম্মুখীন হচ্ছি। ইতালি প্রবাসীরা বৈধ পথে কর্মী নিয়োগের এই কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে দালাল থেকে সতর্ক থাকার পাশাপাশি এই সমস্যা সমাধানে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে জোরদার করার আহ্বান জানান। লাবণ্য চৌধুরী, 71, ইতালি।